সম্মানিত উপস্থিতি, এবার আসি আমাদের যারা ছোটরা আছে, ছোট বয়স এখনো কম, তাদের উচিত বড়দেরকে কি করা? সম্মান করা। ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে না? নাই করতে হবে না? সম্মান করতে হবে না? করতে হবে। এখন হাদিসের পাকের মধ্যে দেখেন আমার নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত জারবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু আনাস ইবনে মালিক ইয়াকুল, উনি বলছেন আমি একদিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কে বলতে শুনেছি, তিনি বলছেন যা শাইখুন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ আমার নবীজির কাছে আসলেন, যে নবীজির সাথে সাক্ষাৎ করবেন। নবীজির সাথে সাক্ষাৎ করার ইচ্ছা নিয়ে একজন বৃদ্ধ মানুষ রাসূল পাকের দরবারে আসলেন। তো আমরা যখন স্বাভাবিক দেখি, যখন কোনো মজলিস হয় তখন বৃদ্ধ যারা বয়স্ক আছে আমরা তাদেরকে কি করে দিই? সামনে রেখে দিই না? এটা সম্মান। এটা কি সম্মান? নাকি ছোটরা সামনে বসে থাকবে, মুরব্বীদেরকে পেছনে দিয়ে দিবে, এরকম? সম্মান হচ্ছে ছোটরা যদিও আগে এসে সামনে বসে, মুরব্বীরা যখন আসবে তখন তাদেরকে কি করে দিবে? সামনে আসার জন্য জায়গা করে দিতে হবে, এটাই সুন্নাত। তো নবীজি বলছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন বৃদ্ধ মানুষ রাসূল পাকের দরবারে আসলেন। দরবারে আসার পর ফাআতাল কওমু আনহু আইয়াসরু লাহু, ওই যে সমস্ত সাহাবীরা, যুবক সাহাবীরা ছিল, ওনারা ওই বৃদ্ধ মানুষকে আসতে দেখেও সামনে আসার জন্য জায়গা করে দেওয়ার ক্ষেত্রে দেরি করে ফেলেছেন, মানে সাথে সাথে জায়গা করে দেন নাই। বৃদ্ধ মানুষটা এসে পেছনে বসছে, কিছুক্ষণ পর হয়তো সাহাবায়ে-কেরাম, যুবকরা যারা ছিলেন, সামনে আসার জন্য জায়গা করে দিয়েছেন। এটা দেখার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, আমার ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ছোট বড়কে সম্মান করবে না, আর যে বড় ছোটকে স্নেহ করবে না, সেই বান্দা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। নাউযুবিল্লাহ। তাহলে বড়টা যেরকম হবে হোক, তিনি আপনার একদিনের বড় হোক, এক বছরের বড় হোক, ছোটকে অবশ্যই তাকে কি করতে হবে? তাজিম, সম্মান করতে হবে। আর আপনি বড় হয়ে আপনার ছোট যারা আছে তাদেরকে মহব্বত করতে হবে, তাদের প্রতি স্নেহ মায়া মমতা হতে হবে। এখন অনেকেই দেখা যায় যে ছোটদেরকে সবসময় কেটে ফেলে, সবসময় কি করে? মানে হই হুল্লোড় করে, একদম কাছে আসতে দেয় না, সবসময় রাগারাগি করে। এরকম যদি রাগারাগি চলে, তাহলে আপনার থেকে যেটা শিখবে সেই তো বড় হয়ে আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করবে না। আপনি যদি সম্মান পেতে চান আজকে, তাহলে আপনার ছোট যে আছে তার প্রতি আপনাকে সুন্দর ব্যবহার করতে হবে, কারণ সে আপনাকে দেখেই শিখবে, আপনাকে দেখে সে শিখবে। তার সাথে যদি আপনি নম্র ব্যবহার করেন, সুন্দর করে কথা বলেন, তাহলে সে আপনার সাথেও সুন্দরভাবে কথা বলবে, আপনার সাথে ভদ্র আচরণ করবে। যদি তার বিপরীত হয় তাহলে করবে না। অনেকে দেখা যায়, আমি এগুলো কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমার বলছি একদম সবার জন্য, কাউকে নির্দিষ্ট করে বলছি না।